ক্ল্যাপ সুইচটি বানাতে লাগবে এই রকম ছোট্ট একটি সার্কিট। এই সার্কিটটি এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে বানাতে হয়। তো তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি, চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। এখন এই ক্ল্যাপ সেন্সরটির সামান্য কিছু চেঞ্জ করে দিলেই এটার সাহায্যে এই ধরনের 100 ওয়াটের বাল্বও কন্ট্রোল করা যাবে। তো তার জন্য লাগবে এই ধরনের একটি রেজিস্টর, একটি ডায়োড আর এই রকম একটি। এবার এই সার্কিটটি ভালো করে লক্ষ্য করো। এখানে যে 100K রেজিস্টারটি ইউজ করেছিলাম, এই রেজিস্টারটি চেঞ্জ করব, তার জন্য এটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন একটি 22K রেজিস্টার এই 100K রেজিস্টারের পরিবর্তে সার্কিটটিতে লাগিয়ে নেব। এবার নিয়ে নেব একটি 6 ভোল্ট রিলে। তোমরা 5 ভোল্ট অথবা 6 ভোল্ট যে কোনো ধরনের রিলে ইউজ করতে পারো। এবার নিয়ে নেব একটি ডায়োড। ডায়োডটিকে রিলেটির কয়েল প্রান্ত দুটিতে সেট করে নেব। ডায়োডটি লাগানোর সময় অবশ্যই ডায়োডের সাদা প্রান্তটি যেদিকে আছে সেদিকে রেখেই কানেকশান করবে। তো এখন একটি তারের টুকরো ডায়োডের সাদা প্রান্তে লাগিয়ে নিলাম। এবার আরও একটি তারের টুকরো নেব এবং ডায়োডের কালো প্রান্তটিতে তারটিকে কানেকশান করে নিচ্ছি। তার দুটি কেটে ছোট করে নিয়েছি যাতে সহজেই সার্কিটের সাথে কানেকশান করা যায়। এখন নিয়ে নেব একটি বাল্ব হোল্ডার। এবার বাল্ব হোল্ডারের যে কোনো একটি লাইন, হয় ফেজ অথবা নিউট্রাল, যে কোনো একটি লাইনকে কেটে নেব। এবার এই কাটা তারের অংশ দুটো রিলেটির দুটো লেগের সঙ্গে কানেকশান করে নিচ্ছি। ঠিক এইভাবে কানেকশানটি করতে হবে। এবার এই রিলেটিকে ক্ল্যাপ কন্ট্রোল সার্কিটটির সঙ্গে কানেকশান করে নেব। সমস্ত কানেকশানগুলো প্রায় কমপ্লিট। তো সার্কিটটি তোমরা ভালো করে দেখে নাও কিভাবে আমি কানেকশানগুলো করেছি। এবার একটি 100 ওয়াটের বাল্ব হোল্ডারটির সঙ্গে লাগিয়ে নিচ্ছি। ক্ল্যাপ সুইচ সার্কিটটি ঠিকভাবে কাজ করে কিনা আগে একটি 9 ভোল্টের ব্যাটারি লাগিয়ে চেক করে নেব, তারপর সার্কিটটি এসি লাইনে কানেকশান করব। ব্যাটারিটি লাগানোর পরেও লাইটটি জ্বলছে না, অর্থাৎ সার্কিটটি চালু হচ্ছে না। তো ব্যাটারিতে যদি কম চার্জ থাকে সেক্ষেত্রে সার্কিটটি কাজ করবে না। তাই এখানে আমি 9 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই ইউজ করেছি। আসলে রিলেটি উল্টোভাবে কানেকশান হয়ে গেছে। এই ভুল কানেকশানের জন্যই কিন্তু সার্কিটটি কাজ করছে না। তো এখন কানেকশানটি ঠিক করে নিচ্ছি। জাস্ট রিলেটিকে এইভাবে ঘুরিয়ে সার্কিটটির সঙ্গে লাগিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ ডিসি সুইচটি দেওয়ার সঙ্গে সঙ্গেই সার্কিটটি চালু হয়ে গেছে এবং এটি পারফেক্টভাবে কাজ করছে। এখন 100 ওয়াটের বাল্বটি 220 ভোল্ট এসি লাইনে কানেকশান করছি। তো 220 ভোল্ট এসি কানেকশান রয়েছে সার্কিটটিতে। এখন কিন্তু সার্কিটটিতে হাত দেওয়া যাবে না। তো এইভাবে লাইটটিকে প্রায় 10 মিটার দূরত্ব থেকেও সহজেই কন্ট্রোল করতে পারবে ক্ল্যাপ করে। তো এই ক্ল্যাপ সেন্সর লাইটটি 2-3 সেকেন্ড জ্বলার পরেই বন্ধ হয়ে যাচ্ছে। তো কী করলে এই লাইটটি 1 মিনিট বা তারও বেশি সময় ধরে জ্বলবে, তো সেটাই এখন বলবো। তো সার্কিটটি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে যে ক্যাপাসিটারটি রয়েছে, এই যে 100 ইউএফ 25 ভোল্টের ক্যাপাসিটার, এটাকে চেঞ্জ করতে হবে। তো এর পরিবর্তে 470 ইউএফ অথবা 1000 ইউএফের ক্যাপাসিটার তোমরা লাগিয়ে চেক করবে, দেখবে বাল্বটি বেশি সময় ধরে জ্বলবে। তো বন্ধুরা, আইডিয়াটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না যেন, এবং কোথাও বুঝতে অসুবিধে থাকলে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই করব।